প্রথমেই আল্লাহ পাক যেই দুইটা প্রশ্ন করবেন, জীবন যৌবন কোথায় ব্যয় করেছো? তো আমরা আমার জীবন এবং যৌবন কালটা আমরা কিসে ব্যয় করতেছি, কোন কাজে ব্যয় করতেছি? দেখা যাচ্ছে আমাদের পুরাটা টাইম ব্যয় হচ্ছে টিভির সামনে, ব্যয় হচ্ছে ফেসবুকে, ব্যয় হচ্ছে ইউটিউবে, ব্যয় হচ্ছে আড্ডায়, ব্যয় হচ্ছে খেলায়। এক খেলা দেখতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিভির পর্দার সামনে বসে আছি, অথচ আল্লাহর সামনে প্রতিটা মুহূর্তের জবাব দিতে হবে। ফেসবুক নিয়ে পড়ে আছি, রাত 10টা থেকে শুরু হয়েছে, আজান পর্যন্ত ফেসবুক দেখতেছি। মনে রাখতে হবে আল্লাহর কাছে এটার জবাব দিতে হবে। এই সময়ের আজান দিতেছে, ঘুমিয়ে যাচ্ছে, ফজরে আর আসতেছে না। অনেক যুবক এমন আছে, সারা রাত ফেসবুক দেখেছে, সারা রাত মোবাইলে অশ্লীল ছবি দেখেছে, ফজরের আজান দিয়েছে, ফজর নামাজ না পড়ে আল্লাহর ঘরে না এসে ঘুমিয়ে পড়তেছে। সারা রাত্রির এই সময়টা প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের দিন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস। দুইটা নেয়ামত এমন আছে যেই নেয়ামত সম্পর্কে মানুষ অত্যন্ত গাফেল। যেই দুইটা নেয়ামতের মানুষের কাছে কোনো মূল্যায়ন নাই, সেই দুইটা নেয়ামত কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর সময়। আমরা সুস্থ থাকলে আল্লাহর গোলামি করব দূরের কথা, ওই সুস্থ থাকলে আরো অন্যায় পথে সময় কাটাই বেশি। যদি অবসর থাকি, যে এখন আমার কোনো চাকরি বাকরির কোনো কাজ নাই, ব্যবসা বাণিজ্যের কোনো কাজ নেই, আজকে ছুটির দিন, এই দিনটাতে আরও সময় নষ্ট করি বেশি, আড্ডার মধ্যে, অন্যায় কাজে, ফেসবুকে, আড্ডার মধ্যে সময়টা আরও বেশি ব্যয় করি। যেমন ধরুন শুক্রবার ছুটির দিন, শনিবার ছুটির দিন, সকালে ঘুম থেকে উঠি 10টা 11টায়, ঠিক আছে, ঘুম থেকে উঠলাম 10টা 11টায়, এরপরে জুমার নামাজে আসি একেবারে শেষে, কোনো রকম ফরজটা পরে আবার বের হয়ে যায়। জোহরের পর থেকে আসর পর্যন্ত আড্ডায়, হ্যাঁ, অশ্লীল সিনেমায়, তারপরে নাটক, এই সমস্ত কাজে আসরের পর থেকে আমার তো ছুটি, বাস এখন আমি যেভাবে ইচ্ছা সেভাবে সময় নষ্ট করছি। সুস্থ আছি, শরীর ভালো, এখন আমি ইবাদত করতে পারি। উচিত তো ছিল এই সময়টা আল্লাহর ইবাদতে কাটানো, আমার শরীর ভালো, সুস্থ সবল আছি, এখন আমি নামাজ পড়ি, এই অবস্থায় আমি কোরআন তেলাওয়াত করি, এই অবস্থায় আমি আল্লাহকে ডাকি না। সুস্থ আছি তো অন্যায় কাজ আরও বেশি করি। নবীজি এই কথাই বলেছেন যে এই দুইটা নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, সুস্থতা আল্লাহর নেয়ামত, অবসর সময়টাও আল্লাহর নেয়ামত, কিন্তু আমরা এই দুইটা নেয়ামতকে অবমূল্যায়ন করি। অথচ এই সময়, এগুলো সম্পর্কে কিয়ামতের দিন আফসোস করতে হবে যে সময়টা কোথায় কাটিয়েছি। যদি আমি আল্লাহর হুকুমের মধ্যে কাটাতাম, যদি জিকিরের মধ্যে কাটাতাম, তাহলে আমার কতই না ভালো হতো, আজকে এর ফল আমি কতই না ভালো ভোগ করতে পারতাম। আফসোস হবে কিয়ামতের দিন এই হায়াত সম্পর্কে, হায়াতের প্রতিটা মুহূর্ত সম্পর্কে। এজন্যই সময়কে সঠিক কাজে ব্যয় করা, সময়কে আল্লাহর হুকুমের মধ্যে ব্যয় করা, সময়কে আল্লাহর নাফরমানির মধ্যে কি না করা, ব্যয় না করা। কি এক আজীব খেলা শুরু হয়েছে, এক খেলায় সারা দিন পার করে দিতেছি, আল্লাহর হুকুমের কোনো খবর নাই, আল্লাহর হুকুমের কোনো খবর নাই। সারাদিন কাজ করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, সব কিছু করার পরেও খেলার জন্য সময় বের করতে পারতেছে, কিন্তু আল্লাহর হুকুম, নামাজ আদায়ের ব্যাপারে সময় বের করতে পারতেছে না। সারাদিন তার চাকরি বাকরি এগুলো শেষ করে সে খেলার জন্য সময় বের করে, কিন্তু নামাজের জন্য সময় ব্যয় করে না। কত আফসোস আমাদের জন্য। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে,
আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। কেউ যদি পবিত্র অবস্থায় ঘর থেকে বের হয়, কি অবস্থায়? পবিত্র অবস্থায়, ওযু করে পবিত্র অবস্থায় ঘর থেকে বের হয়, ইলা সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজ আদায় করার জন্য, ফরজ ফজর নামাজ বা জোহর বা আসর বা মাগরিব, মানে এই নামাজগুলো আদায় করার জন্য সে পবিত্র অবস্থায় ঘর থেকে বের হয়, ফাআজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, আল্লাহ পাক তাকে ইহরাম ধারণকারী হাজির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ, জয়ীফ নয়। দেখেন, আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দেওয়ার জন্য তৈরি, প্রস্তুত। আমরা তো শেষ নবীর উম্মত, আমরা দুর্বল, আমাদের তো অল্প আমলে বেশি সওয়াব দরকার। কি বলেন? সহজেই বেশি আমল সওয়াব দরকার। সহজ আমলে যাতে আমরা বেশি সওয়াব অর্জন করতে পারি, এটাই তো আমাদের দরকার। এজন্যই নবীজি সেই ব্যবস্থা করেছেন। আবার হলো আমরা নবীজির শুরুর জামানার উম্মত না, শেষ জামানায়, এখন তো আরো বেশি দুর্বল আমরা। এজন্য সহজ আমলে বেশি সওয়াব দরকার। নবীজি সেই ব্যবস্থা করে দিয়েছেন, ঘরে পবিত্র হও, ইস্তেঞ্জা করে ওযু করে পবিত্র হয়ে তুমি ঘর থেকে বের হও নামাজ পড়ার উদ্দেশ্যে। ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ার জন্য বের হও। আল্লাহ পাক ফাআজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম ধারণকারী হাজির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কল্পকাহিনী না, নবীজির হাদিস, এবং জয়ীফ নয়, সনদ শক্তিশালী। কিন্তু আমরা কোনোদিন এটা চিন্তা করেছি? আমরা খুব তাড়াহুড়া করে বাস নামাজে চলে আসতেছি। অনেক সময় এমন হয়, কোনো কাজে ছিলাম ব্যস্ত, দ্রুত চলে আসতেছি, বাস এসে মসজিদে এসে ওযু করে তারপর ঢুকতেছি। এখানে হাদিসে এসেছে ঘর থেকে পবিত্র হয়ে আসে। যদি এখানে এসে পবিত্র হই তারপর নামাজে দাঁড়াই, তাহলে এই সওয়াবটা পাওয়া যাবে না। সওয়াব পাওয়া যাবে ঘর থেকে পবিত্র হয়ে তারপরে যদি মসজিদে আসে। পবিত্র অবস্থায় সে মসজিদে আসতেছে ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, ফরজ নামাজ আদায়ের জন্য, তখন আল্লাহ পাক তার জন্য একটা হজের সওয়াব বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ। বিষয়টা খুব সহজ না? কি বলেন? খুব সহজ না? খুব সহজ, অথচ আমরা এটা জানিও না। এজন্য প্রত্যেক ওয়াক্তে আপনি একটু আগে বাসায় গিয়ে ওযু করে, ইস্তেঞ্জা করে, ভালোভাবে ওযু করে পবিত্র হয়ে তারপর মসজিদে আসেন। অন্য হাদিসে এসেছে, যে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, নবীজি বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ঘরে পবিত্র হয়, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, ঘরে পবিত্র হয়ে, আল্লাহর নিজের ঘরে পবিত্র হয়ে তারপরে মসজিদের দিকে যায়, আল্লাহর ঘরের দিকে যায়। কেন? লিয়াকুযিয়া ফারিগাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহর কোনো ফরজ আদায় করবার জন্য পবিত্র হয়ে মসজিদে যায়। তো কি হবে? গেলে কি হবে? কানাত খুতুওয়াতুহু ইহদাহুমা তাহুত্তু খতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান। এই পবিত্র হয়ে ঘর থেকে বের হয়ে যে সে মসজিদে যাবে, এক কদমে আল্লাহ তার একটা গুনাহ মাফ করবেন, আরেক কদমে আল্লাহ পাক তার একটা মর্যাদা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুই হাদিস মিলালে আমরা কি পাই? ঘরে পবিত্র হয়ে যখন আমি মসজিদে আসব, তো এক তো হলো হজের সওয়াব হবে, আরেক হলো এক কদমে গুনাহ মাফ হবে, আরেক কদমে আমার মর্যাদা আল্লাহর কাছে বুলন্দ হবে। সুবহানাল্লাহ। তো নামাজটা আমরা পড়ার আগে আমাদের বেশিরভাগ আমাদের অভ্যাস হলো তাড়াহুড়া করে প্রস্রাব করা, ইস্তেঞ্জা করা, তাড়াহুড়া করে ওযু করা, তারপরে মসজিদে আসা। এটা কিন্তু ঠিক নয়। নামাজের আগে আপনি কিছু সময় বরাদ্দ রাখেন ভালোভাবে তাহারাত হাসিলের জন্য। দেখেন, প্রস্রাব করার পরে
যদি পবিত্রতা ভালোভাবে অর্জন না হয়, ঢিলা ভালোভাবে নেওয়া হয় নাই, দেখা যাচ্ছে প্রস্রাবের ফোঁটা এরপরেও পড়েছে, ইস্তেঞ্জা করার পর আপনি ঢিলা নিয়েছেন কিন্তু ভালোভাবে নেন নাই, ঢিলা নিয়ে টিস্যু নিয়ে কিছুক্ষণ হাঁটা চলা করা উচিত, এটা মুস্তাহাব। কারণ প্রস্রাবের রাস্তায় আপনার কিছু প্রস্রাবের ফোঁটা রয়ে যেতে পারে যেটা পরবর্তীতে পড়বে। এজন্য টিস্যু নিয়ে কিছুক্ষণ হাঁটা চলা করা, একটু সময় দেওয়া যাতে পরিপূর্ণভাবে প্রস্রাবটা নিষ্কাশন হয়ে আপনি ভালোভাবে পবিত্র হতে পারেন। এরপরে টিস্যু ব্যবহার করে কিছুক্ষণ হাঁটা চলা করে ভালোভাবে প্রস্রাব নিষ্কাশন হওয়ার পরে পানি দিয়ে ধৌত করে এরপরে এসে আপনি সময় নিয়ে সুন্দরভাবে অজু করেন। অজু করার ক্ষেত্রেও যদি ত্রুটি হয়, দেখা গেল হাত বা চেহারা বা পায়ে কোনো অংশ সামান্য শুকনো আছে, অজুটা আর হবে না, অজু না হলে নামাজও হবে না। এজন্য এই ক্ষেত্রেও তাড়াহুড়া না করা, নামাজ আপনি 20 মিনিট বা আধা ঘন্টা সময় দিয়ে পড়বেন, তার আগে তহারত হাসিলের জন্য আপনি 15 থেকে 20 মিনিট সময় বরাদ্দ রাখেন। বলবেন হুজুর এত সময় পাবো কোথায়, 5 মিনিটই পাই না নাকি? না, এই নামাজটা আপনি পড়তে যাচ্ছেন, আল্লাহর এত বড় হুকুম, তার আগে পরিপূর্ণ তহারত এবং এই তহারতের সওয়াব অর্জন, এবং যে হাদিস পড়লাম এই হাদিসের সওয়াব পাওয়ার জন্য আমাকে নামাজের আগেও সময় 10-20 মিনিট বরাদ্দ রাখতে হবে। বাসায় ইস্তেঞ্জা ভালোভাবে করে, ভালোভাবে অজু করে, তারপরে সম্পূর্ণ পবিত্র হয়ে আপনি অন্য কোনো কাজে আর ব্যস্ত হবেন না, সোজা মসজিদে চলে আসবেন। কি জন্য? নামাজ আদায় করার জন্য। মাঝখানে চায়ের দোকানে বসবেন না, গীবত শেকায়েতে লিপ্ত হবেন না। গীবত মানে আরেকজন নাই তার দোষ বলা, এটাই গীবত। এটা অনেক বড় কবিরা গুনাহ, এটা আমাদের সহজ অভ্যাস, এটা আমাদের কাছে খুব সহজ মনে হয়, এবং এটা এই গীবত করতে আমাদের খুব মজা লাগে। মনে রাখবেন, এটা এতই মারাত্মক গুনাহ, যার গীবত করবেন তার কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত মাফ হবে না। এটা মানুষের হক নষ্ট হয়েছে। একটা লোক তার দোষ আছে, বাস্তবেই সে এই দোষে লিপ্ত, এইটাই সে এখানে নাই, আরেকজনের সামনে আপনি বলতেছেন। আব্দুল করিমের দোষ আমি আব্দুর রহিমের সামনে বলতেছি, আব্দুল করিম এখানে উপস্থিত নাই, এটাই গীবত। এবং এই গীবত করাটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, কিন্তু আমরা করতেছি এবং আমাদের কাছে খুব মজা লাগে, অথচ এটা মারাত্মকতম কবিরা গুনাহ। এবং এই গীবত করার কারণে আপনার নেক আমল নষ্ট হইতে থাকবে। এজন্য যত বেশি চুপ থাকা যায়, মানুষের গীবত কি লাভ? আমার কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া আমার কোনো লাভ নাই। এজন্য আড্ডায় বেশিরভাগ গীবত হয়। আড্ডার মধ্যে লিপ্ত না হওয়া, বাজে কথায় লিপ্ত না হওয়া, অযথা বাহিরে সময় নষ্ট না করা। আপনি তহারত হাসিল করে সোজা মসজিদে চলে আসেন, এসে বাস বসে যান। যতক্ষণ সময় নামাজের আছে আপনি বসে থাকবেন, নামাজ পড়ার উদ্দেশ্যে, নামাজ আদায়ের জন্য অপেক্ষা করতে থাকবেন। আল্লাহ পাক 10 মিনিট বসে আছেন, এই 10 মিনিট নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, গত সপ্তাহে একটা আমলের কথা বলেছিলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজের পরে আমি বলেছিলাম হজ ওমরার সওয়াব হয় কোন আমল দ্বারা, এই আমলগুলো আমি বলবো, কথা বলছিলাম না? গত জুমাতে একটা হজ ওমরার সওয়াবের আমলের কথা বলছিলাম, সেটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পরে সেও হজ ওমরার সওয়াব পাবে। শুধু তাই না, জিহাদের সওয়াব পাবে, সদকারও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অথচ এই আমলটা সহজ না? বলেন সহজ, অথচ আপনি পড়েন প্রত্যেক নামাজের পরে, মিস করবেন না। এটা বুখারী মুসলিমে বর্ণিত সহিহ হাদিস। আল্লাহর নবী এটাই তো চেয়েছেন, আমার উম্মত বয়স পাবে কম, দুর্বল হবে, অসুস্থ থাকবে, হ্যাঁ,
সহজেই যেন সওয়াব বেশি পায়। এজন্য এই আমলগুলো আমাদের ধরে রাখা দরকার না? তো নামাজের পরে এই আমলটাও করব। আরেকটা, বাড়ি থেকে প্রত্যেক ওয়াক্তে পবিত্র হয়ে, ভালোভাবে পবিত্র হয়ে তারপর মসজিদে আসব, তাহলে এর দ্বারাও আমি হজের সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। নবীজি এভাবে বলছেন, ফাজরুহু কাজরিল হাজিল মুহরিম। শুধু হজ আদায়কারী না, বলছেন এহরাম ধারণকারী হাজির সওয়াব। এহরাম পরা অবস্থায় যে হজ করে, এই হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আরেকটা হজের সওয়াবের কথা বলবো। আরেকটা আমলের দ্বারা সওয়াব হবে, হজের সওয়াব। সেটা কি? সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু। কেউ যদি মসজিদে যায় এই উদ্দেশ্যে যে সে দ্বীনের কোনো একটা বিষয় শিখবে, কোরআনের কোনো একটা সূরা, কোনো একটা হাদিস, কোনো একটা মাসআলা সে শিখবে, আও ইউআল্লিমাহু, অথবা শিখাবে। যেমন এখন আপনারা বসে হাদিস জানতেছেন, কোরআনের আয়াতের তর্জমা জানতেছেন, তাহলে এই যে এক একটা দিন শিখতেছেন। তো নবীজি এই কথাই বলছেন, কেউ যদি মসজিদে আসে এই জন্য যে ইল্লা আইয়ুআল্লিমা খায়রান আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু, যে সে দ্বীনের কোনো একটা বিষয় শিখবে বা শিখাবে। জুমার সময় যে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসেন, এই যে এসে বসেন, এই বসার দ্বারা কি কোনো ফজিলত সওয়াব নাই? অবশ্যই আছে। এটাই নবীজি বলছেন যে এসে যদি দ্বীনের মাসআলা শিখে, কোরআনের কোনো বাণী শিখে, হাদিসের কোনো বাণী শিখে, এই শিখার দ্বারা বা শিখানোর দ্বারা আল্লাহ তাআলা আজরুহু কাজরি হাজ্জিন তামিন, এর দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ একটা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজরি হাজ্জিন তামিন, তাম্মুন মানে পরিপূর্ণ, পরিপূর্ণ হজের সওয়াব দিবেন। এজন্য জুমার নামাজে আগে আগে আসবেন, একেবারে শুরুতে এসে বসবেন, এক একটা মাসআলা শিখবেন, এক একটা আপনি কোরআনের আয়াতের তর্জমা শিখবেন, এক একটা হাদিসের বাণী শিখবেন, এই নিয়তে যে আমি হজের সওয়াব লাভ করব। কি বলেন? কিসের সওয়াব লাভ করব? হজের সওয়াব। এই নিয়তেই আসবেন, কারণ নবীজি বলেছেন। তো আপনি এক একটা বাণী শোনা শিখার বদৌলতে হজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এছাড়াও আপনি অন্য সময়, যেমন সূরা আমাদের শুদ্ধ করা দরকার। আপনি এক সময় এসে একটা সূরা শিখলেন, যে কারো কাছে, যে ভালো জানে তার কাছে, হাফেজ সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, যার কাছেই হোক, এসে 2টা আয়াত শিখলেন, একটা সূরা শিখলেন, হ্যাঁ, আয়াতুল কুরসি শিখলেন, বা একটা মাসআলা আপনি জিজ্ঞাসা করে তারপরে জানলেন যে হুজুর এই মাসআলাটা কি হবে, বা একটা হাদিস জানলেন। এই নিয়তে আসবেন যে আমি এই মাসআলাটাও জানবো, দ্বীনের এই বিষয়টাও শিখব, সেই সঙ্গে হাদিসে তো আছে হজের সওয়াব হবে, আমি হজের সওয়াবও লাভ করব। তাহলে শিখাও হবে, হজের সওয়াবও হবে। কি বলেন, ঠিক কি না? তো আমাদের এখানে আসার পরে কোরআন শুদ্ধ করার ক্লাস হয়, কোরআন মস্ক, কোরআন শুদ্ধ করার ক্লাস হয়। এখানে আপনি বসেন, শিখাও হবে, হজের সওয়াবও হবে। কি বলেন? আল্লাহ পাক তৌফিক দান করেন। এই হাদিসের প্রসঙ্গ স্বরূপ একটি আলোচনা, একটা বিষয় আমি বলতে চাই। একটা আয়াত কোরআনের সূরা বাকারার শেষ 2 আয়াত সম্পর্কে, আমানুর রসুল থেকে শেষ পর্যন্ত এই সূরা বাকারার শেষ 2টা আয়াত আপনারা শিখবেন। কেন শিখবেন? কারণ এটা আরশের ধনভাণ্ডার। সূরা বাকারার শেষ 2টা আয়াত হাদিসে পাকের মধ্যে এসেছে, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে বসলেন। মিম্বরে বসে বলতে লাগলেন, ইকরাউ হাতাইনিল আয়াতাইনি আল্লাতাইনি মিন আখিরি সূরাতিল বাকারা।
তোমরা সূরা বাকারার শেষ 2টা আয়াত তোমরা মুখস্থ করো। কেন মুখস্থ করবা? কারণ ফাইন্না রব্বি আতাহুন্না মিন কানজিল আরশ, কারণ আল্লাহ পাক এই 2টা আয়াত আরশের ধনভাণ্ডার থেকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত, আরশের ধনভাণ্ডার হিসেবে আল্লাহ দান করেছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফে 173 নম্বর হাদিস, নবীজি বলেন যে কোরআনের যত আয়াত আছে সব আয়াত আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার কাছে পাঠিয়েছেন, কিন্তু কোরআনের 2টা আয়াত ছাড়া। কোরআনের 2টা আয়াত অর্থাৎ সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ পাক আমাকে মেরাজে নিয়ে তারপর আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমাকে হাদিয়া দিয়েছেন। মেরাজে আল্লাহ পাক আমাকে 3টা জিনিস হাদিয়া দিয়েছেন, তার মধ্যে একটা হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত। এটা জিব্রাইলের মাধ্যমে পাঠান নাই, যেন বিষয়টা এমন কোনো বন্ধু আরেক বন্ধুকে কিছু হাদিয়া দিতে চায়, বন্ধু আমি তোমাকে এমন দামি একটা জিনিস হাদিয়া দিতে চাই, তো বন্ধু বলতেছে ঠিক আছে বন্ধু তুমি কারো মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দাও। তখন বন্ধু বলতেছে না বন্ধু, কারো মাধ্যমে আমি পাঠাতে পারবো না, এটা অনেক দামি জিনিস, অনেক মূল্যবান জিনিস, কারো মাধ্যমে পাঠাতে পারবো না, বন্ধু তুমি আমার কাছে এসে নিয়ে গেলে ভালো হয়। তো এই দামি জিনিসটা আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠান নাই, আল্লাহ বলতেছেন বন্ধু তুমি আমার কাছে আসো, আমি এই সূরা বাকারার শেষ 2টা আয়াত আমি আল্লাহ নিজ হাতে তোমাকে দেব। সুবহানাল্লাহ। এজন্য সূরা বাকারার শেষ 2টা আয়াত মুখস্থ করা দরকার কি দরকার না বলেন? তত বড় নয়, খুব সামান্য, মানে আধা পৃষ্ঠার চেয়েও কম। সূরা বাকারার শেষ 2টা আয়াত আমানার রাসূল থেকে, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত অল্পই মুখস্থ করা দরকার। হাদিসে পাকের মধ্যে এসেছে, অন্য হাদিস নবীজি বলেন মান ক্বরাআ বিল আয়াতাইনি মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা, কেউ যদি রাত্রিবেলায় শোয়ার আগে এই 2টা আয়াত পড়ে তাহলে এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের জন্য যথেষ্ট হবে? প্রশ্ন, যথেষ্ট হবে কিসের জন্য? ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের জবাব দিয়েছেন যে এই 2টা আয়াত যথেষ্ট হবে পড়নেওয়ালার জন্য, যে পড়বে তার জন্য যথেষ্ট হবে। কিসের থেকে? উনি জবাব দিয়েছেন, এক হলো সে যদি এই 2টা আয়াত পড়ে ঘুমায়, রাত্রিবেলায় যত ইবাদত সে করত, তাহাজ্জুদ পড়তো, তেলাওয়াত করত, এই 2টা আয়াত পড়ে ঘুমালে আল্লাহ পাক অন্য সমস্ত ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। তাহাজ্জুদের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, সব আমলের সওয়াব তাকে দিয়ে দিবেন। যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে তারপর ঘুমাবে। সুবহানাল্লাহ। আরেকটা উত্তর হলো যে এই 2টা আয়াত পড়ে যে ঘুমাবে আল্লাহ পাক সমস্ত অনিষ্ট থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাকে সাপ রাত্রিবেলায় কামড় দিবে না, রাসেল ভাইপার কামড় দিবে না, তাকে বিচ্ছু দংশন করবে না, তাকে রাত্রিবেলায় বোবা ধরবে না, তাকে কেউ কষ্ট দিতে পারবে না। যে ব্যক্তি শুদ্ধভাবে, আবার অশুদ্ধ পরে ঘুমাইলাম, অশুদ্ধ পড়লে লাভ হবে না, শুদ্ধভাবে কেউ যদি পরে ঘুমায়, এক তো হলো সারা রাত ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে, সওয়াব হবে, আরেক হলো সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলতের শেষ নেই। অন্য হাদিসের মধ্যে এসেছে একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির সামনে বসা, হঠাৎ করে আসমানে একটা আওয়াজ হলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল এটা কিসের আওয়াজ? জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ হাযা বাবুন ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ ইল্লাল ইয়াউম, আসমানের একটা দরজা খোলা হয়েছে, যেই দরজা আজকে ছাড়া এর পূর্বে আর কোনোদিন খোলা হয় নাই, এই দরজা আর কোনোদিন খোলাও হবে না। এই দরজা দিয়ে একজন বিশেষ ফেরেশতা আপনার কাছে আসবে। এই কথা বলতে বলতেই একজন ফেরেশতা দ্রুত নবীজির কাছে চলে আসলো এই দরজা দিয়ে, এসে নবীজির সামনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে 2টা নূর দিয়েছেন, সেই 2টা নূর হলো, একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত। তাহলে
আল্লাহ পাক নবীজিকে যেই দুইটা নূর দিয়েছেন, সেই দুইটা নূরের মধ্যে একটা হলো সূরা ফাতিহা আর একটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত। অথচ আমরা মুসলমান কয়জন এই দুইটা আয়াত মুখস্থ পারি? ও যুবক, তুমি তোমার জীবনে গণিতের কত সূত্র মুখস্থ করেছো, অঙ্কের কত সূত্র মুখস্থ করেছো, কত কবিতা মুখস্থ করেছো, কত গদ্য কত কাব্য মুখস্থ করেছো, রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত পড়েছো, কিন্তু আল্লাহর এই বিশেষ নূর সূরা বাকারার শেষ দুইটা আয়াত কি তুমি মুখস্থ করেছো কিনা? জীবন ব্যয় হচ্ছে, কিন্তু পরকালের জন্য কিছু অর্জন হচ্ছে কিনা? প্রতিটা যুবকের এই দুইটা আয়াত মুখস্থ করার কি দরকার নাই? আপনারা বলেন তো, আমাদের সমস্ত মুসলমানের এই দুইটা আয়াত মুখস্থ করার কি দরকার নাই? আল্লাহ পাক নিজে বলছেন, নবী আমি তোমাকে আরশের ধনভাণ্ডার থেকে বিশেষভাবে এই দুইটা আয়াত তোমাকে দিলাম। আবার বলতেছেন, নবী আমি জিব্রাইলের মাধ্যমে এই দুইটা আয়াত তোমার কাছে পাঠাবো না, আমি আমার কাছে এনে হাদিয়া হিসাবে দুইটা আয়াত তোমাকে দেব। সুবহানাল্লাহ। এজন্য শুদ্ধভাবে মুখস্থ করার দরকার আছে কি নাই বলেন? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য 3টা সবক, গত জুমায় একটা দিয়েছি, আজকে 2টা। গত জুমার সবক ছিল প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ কয়বার, আলহামদুলিল্লাহ কয়বার, আল্লাহু আকবার কয়বার? 33 বার। আল্লাহু আকবার 34 বার। এটা অন্য একটা হাদিসে আছে, আপনি ওইটা আমল করলে আবার ভিন্নভাবে আমল করেন, মানে এটা পরে আবার আলাদা ওইটা পড়েন। তো মুসলিম এবং বুখারীতে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বেন। আল্লাহ পাক হজের সওয়াব দিবেন, জিহাদের সওয়াব দিবেন, সদকার সওয়াব দিবেন। আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ? শুধু বলার জন্য আর শোনার জন্য নয়, আমলের জন্য। গত জুমায় এটা বলেছি, আজকে বললাম বাসা থেকে পবিত্র হয়ে আসবেন, ইস্তেঞ্জা করে ভালোভাবে পবিত্র হবেন, টিস্যু নিয়ে কিছুক্ষণ হাঁটা চলা করবেন যাতে পরিপূর্ণভাবে প্রস্রাব নিষ্কাশন হয়। এরপরে পানি দিয়ে ধুয়ে সময় নিয়ে সুন্দরভাবে অজু করবেন। মনে রাখবেন, অজু এটা ইমানের অর্ধেক। আত্মহুর ও সাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অর্ধেক। সময় নিয়ে অজু করবেন, এটার জন্য আল্লাহ পাক আলাদা আপনাকে সওয়াব দিবেন। কোনো অঙ্গ যাতে একটু বিন্দু মাত্র শুকনো না থাকে, ভালোভাবে ঘষে ঘষে প্রতিটা অঙ্গ 3 বার করে ঘষে ঘষে ধুইবেন। আঙ্গুল খিলাল করবেন, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল খিলাল করে ভালোভাবে পবিত্রতা অর্জন করে কালিমায়ে শাহাদাত পড়বেন। সবাই জানেন কালিমায়ে শাহাদাত কেউ যদি অজুর পরে পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তো এই কালিমায়ে শাহাদাত পড়ব, এরপর আস্তে আস্তে প্রত্যেক নামাজে পবিত্র হয়ে এভাবে মসজিদে আসব, তো আল্লাহ পাক আপনাকে এর বদলায় হজের সওয়াব দিয়ে দিবেন। 2 নম্বর হজের সওয়াবের কথা বললাম। 3 হজের সওয়াব লাভের উপায় হলো, কেউ যদি দিন শিখার জন্য, যেমন এখন এসে হাদিস শিখতেছেন, কোরআনের বাণী শিখতেছেন, এছাড়াও অন্য সময় এসে একটা সূরা শিখবেন, একটা আয়াত শিখবেন, সূরা বাকারার শেষ 2টা আয়াত শিখবেন, মাসআলা জানবেন, হাদিস জানবেন। তো এইভাবে জেনে জানবেন এই উদ্দেশ্যে যে আমি এটা জানবো এবং হজেরও সওয়াব লাভ করব। এর দ্বারা আল্লাহ পাক আপনাকে শিখিয়েও দিবেন এবং হজেরও সওয়াব দান করবেন। এই 3টা সবক আমরা আমল করতে রাজি আছি। হজের সওয়াব। 4 নম্বরে যে আমলটা দিলাম, যেটা সকলের কাছে আবেদন থাকবে আমার, সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এটা আমাদের হাতিয়ার, মুমিনের হাতিয়ার। এটা আল্লাহ পাক নবীজিকে নূর হিসেবে দিয়েছেন সূরা ফাতিহার সাথে সূরা বাকারার শেষ 2টা আয়াত। এবং রাত্রিবেলায় এটা মুখস্থ করে ঘুমানোর আগে এটা পড়বেন। আপনার বাড়িওয়ালিকেও আপনি শিখিয়ে দেবেন, বাচ্চাদেরকেও শিখাবেন। আপনি পরে সকলের উপর ফু দিবেন, শুয়ে যাবেন। আল্লাহ পাক সারা রাত আমলেরও সওয়াব দিবেন এবং সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। 1 মিনিটে একটা কথা, সেটা হলো খেলার সময় চলতেছে। আমার ভাইয়েরা,
অনেকে শুরুতে ছিলেন না, আমি শুরু থেকে বলেছি হায়াতের প্রতিটা মুহূর্ত অত্যন্ত দামি। খেলা যে দেখতেছেন, আপনি নামাজও পড়তেছেন কিন্তু খেলা দেখতেছেন, এটা কিন্তু জায়েজ নাই। এই সময়টা আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং খেলা দেখার পিছনে সময় নষ্ট করবেন না, বিস্তারিত সামনে আলোচনা করব। আরেকটা হলো জুয়ায় ভরে যাইতেছে সমাজ। লুডো খেলে খেলে টাকা উপার্জন করে, 50 টাকা 100 টাকা এভাবে লুডো, মানে জিতলে যে হারবে সে দিতে হবে 50-100 টাকায়, চলতেছে না? প্রতিটা মোড়ে মোড়ে লুডো খেলতেছে আর এর মাধ্যমে জুয়া হইতেছে। 50-100 টাকা করে করে জুয়া। তারপরে ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো। তারপরে আরেকটা গেম বের হয়েছে এরকম আপনার টেপস ওয়াপ, যত টিপে তত কয়েন আসে এবং এর দ্বারা আপনার টাকা পায়। সম্পূর্ণ জুয়া, এটা হারাম টাকা। মনে রাখবেন, এক তো আপনি হারাম কাজ করলেন এবং আরেক হলো হারাম টাকাও উপার্জন করলেন। এটা আপনার ভিতরে গেল এবং আপনার শরীরটা নাপাক হলো। আল্লাহ পাক এই নাপাক শরীরের ইবাদত কবুল করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত কার্যকলাপ থেকে, জুয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। যারা কবলার জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন